শাহরুখ খানের সাথে কেন কম্পেয়ার করো? সালমান খান ভাইজান তার সাথে কেন কম্পেয়ার করো? তোমাদের যদি এত সাধ্য থাকে তাহলে বাংলা সিনেমা একটা কইরা দেখো মিয়া কেমন পারো। আর বাইরে ভাই সিঙ্গেল স্ক্রিনে দেখলে পারে বুঝছেন, ওয়াশরুমে যাওয়ারও জায়গাটা পাই না মিয়া। কি কমু সিঙ্গেল স্ক্রিনে ওয়াশরুমে যা যামু, মানে কি কম আমার গার্লফ্রেন্ডে নিয়ে আমি মনে করি বেকায়দায় পড়ে গেছি গা, এরকম একটা অবস্থা। আমরা যেন পুরুষ মানুষ যে কোনো জায়গায় করে দিতে পারি, আর গার্লফ্রেন্ডে নিয়ে তো করা যায় না। কতটা যে অপমান অপদস্থ হয়েছি যে তোমার সুপারস্টারের শাকিব খানের সিনেমা এইরকম একটা হলের মধ্যে এরকম 2-3টা ওয়াশরুম থাকলে হইব, 1000টা ওয়াশরুম রাখতে হইব, তাহলে বুঝেন লক্ষ লক্ষ মানুষ রাস্তার মধ্যে মনে করেন গোল পাকায়, মানে এত পরিমাণ সিঙ্গেল স্ক্রিনে। আর আমি যখন সিঙ্গেল স্ক্রিনের সিনেমা দেখছি, আমি যে চেয়ারে বসে ছিলাম, শাকিব খান যখন মনে করেন যে কামানটা নিয়ে যে অ্যাটিটিউড তুই কেডার রে, এরপরে যে তার এন্ট্রিটা হইলো, বিশ্বাস করেন ভাই আমার সিট সহকারে আমার আশেপাশের যে সিটগুলো আছে সবগুলো ভূমিকম্পের মতো কাঁপছে যে এটা কি এটা কি এটা কি, কয়েকটা দিয়ে একদম উঠে দাঁড়ায় গেছে গা, এরকম অবস্থা। সো সে জায়গাতে বলতে পারি বাংলাদেশে আমি একটা সময় সিনেমাকে খুব ঘৃণা করতাম, দেখতে পারতাম না, কারণ আগে সিনেমা বলতে ডোল যাবে মানে এইগুলা, কিন্তু এখন যে এই যে এই যুগে ডিজিটাল যুগে যে একটা রোমান্টিক সিনেমা, গত বছর একটা সিনেমা পাইলাম প্রিয়তম, ওরে বাপ রে বাপ, বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির ক্যারিয়ারের ইতিহাসে এখন পর্যন্ত এরকম একটা লুক দেখলাম না যে সুপারস্টার শাকিব না 80 বছরের ক্যারেক্টার দিছে, কত সুন্দর একটা অভিনয়। প্রিয়তমার মতো সিনেমা আমার হৃদয়ে 1000 বছর আমি যতদিন বাচ্চা আছে ততদিন থাকবেই। সো সেই জায়গা থেকে আবার যে তুফানে কেজিএফ গ্যাংস্টার লুক নিয়ে আসে, আবার দরদে দুলু মিয়া, তাহলে আমি জিতেই গেলাম। এই যে ডিফারেন্ট ক্যারেক্টার, এইগুলো আমার ভালো লাগে। আগে তো শাকিব খান সবসময় একই ক্যারেক্টার প্লে করতো, একই গল্পের মধ্যে থাকতো, একই ঘরের মধ্যে থাকতো, কিন্তু এই যে ডিরেক্টর প্রডিউসাররা যে তার পিছনে লাগছে, তাকে নিয়ে যে দেখাইতেছে, আসলে সিনেমা সে অনেক ভালো অভিনয় করতে পারে। এবং বাংলাদেশে যদি আমি অভিনেতার কথা বলতে যাই, তিনি একজন নিখুঁত অভিনেতা, তিনি হচ্ছেন শাকিব খান। অনেকে কয় শাহরুখ খানের সাথে কেন কম্পেয়ার করো, সালমান খান ভাইজান তার সাথে কেন কম্পেয়ার করো, আর ব্যাপারটা আলু অর্জন করে সাউথের রকি আইকন স্টার হেলকে তুলনা করে। তাদেরকে আমি বলতে চাই ভাই, তোমরা যে তামিলে ভাষায় কয় এটা আমরা কিন্তু বুঝি, ওই 2-1টা লেটার কিনা বা বই কিনা আমরা 1 মাস 2 মাসে পড়তে পারো। তোমাদের যদি এত সাধ্য থাকে তাহলে বাংলা সিনেমা একটা কইরা দেখো মিয়া কেমন পারো। খুব তো করো সাউথ, তামিল, তেলুগু, মাদ্রাজি, কানাডা, ইংলিশ, চায়না, অভাব নাই। পার্টু যদি না হে, তুফান তো দেখছেন কিন্তু ধূমকেতু দেখেন নাই। এমন ধূমকেতু আইব সাইক্লোনের গতিতে, বুঝছেন, পুরো মনে বাংলাদেশ থেকে শুরু করে সারা বিশ্বের গতিতে একের সব জায়গায় হাহাকার লেগে যাবো, এরকম একটা অবস্থা।